পরিবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন আমিন। করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? সব সময় একজনের প্রশংসা করব। বলেন তো তিনি কে? আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামতকে কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। আবার কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা যদি না করে, যদি শরীরের প্রশংসা যদি না করে, আল্লাহ অসুখ দিয়ে বাসা বেঁধে দেয়। আবার ঘরের ভিতরে সুখ শান্তি সবই আছে, জিজ্ঞাসা করলে বলে আসলে শান্তি নাই। এরকম কিছু করলে কি বলে? আল্লাহ আবার ঘরের ভিতরে অশান্তি কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। এই জন্য সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় একজনের প্রশংসা করব। বলেন তিনি কে? এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের গতানুগতিক সময়ের বর্তমান প্রেক্ষাপট আর বর্তমান সময়, কোনো সময় ইসলামের অনুকূলে ছিল না। কোনো সময় ইসলামের কি অনুকূলে ছিল না। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, তখনও ইসলামের প্রতিকূল পরিবেশ, তখনও ইসলামের বিরুদ্ধে ঝান্ডা, তখনও ইসলামের বিরুদ্ধে নির্যাতন। আজকেও এই সমাজের দিকে তাকাবেন, দেখবেন যেখানে ইসলামের দাওয়াত সেখানেই বাধা আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম যখন নাজিল হয়, বিশ্বনবী কাবার চত্বরে বসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার জমিনের কাফের গোলাপ যখন মানুষ হজ করতে আসবে, তখন বলবা তোমরা হজ করতে যাও ঠিক আছে, কিন্তু কাবার চত্বরের পাশে দেখবা এখানে সুন্দর ফুটফুটে একটা পাগল বসে আছে, ওই পাগলের ধারের কাছে তোমরা কেউ যাবে না। আবু জাহেলরা ওই দিক থেকে রাস্তার পথিমধ্যেই বলে দেয় যে কাবার চত্বরের দিকে দেখবা ফুটফুটে একটা পাগল বসে আছে। পাগল অনেক কবিতা জানে, ছন্দ জানে, সে হলো পাগল। যখন কোরআন তেলাওয়াত গুলা যখন করে, মক্কার এই কাফের গুলা বিশ্বনবীকে পাগল বলেছে, বলল এই লোকটা হলো পাগল, তোমরা তার কাছে কখনো যাবে না। মক্কার জমিনে যে মানুষগুলা হজ করতে আসে, হজ করা শেষ হওয়ার পর, এই আর হজ করা শেষ হওয়ার পর যে মানুষটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, ওই মানুষগুলা এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়। কাছে যাওয়ার পর দেখে আবু জাহেল, উতবা, সাইবা যে কথাগুলা বলেছে, ওই কথাগুলার সম্পূর্ণ হলো বিপরীত। লোকেরা বলতে থাকে এত সুন্দর চেহারা, সে ভাই কিভাবে পাগল হয়? আর কোরআনের ছন্দমালার গাঁথনিগুলা এত সুন্দর, কোরআনের ছন্দমালার কথাগুলা এত সুন্দর, এই লোক কখনো পাগল হতে পারে না। বরং যেই লোকেরা বলেছে আসলে এই পাগল নয়, যেই লোকেরা রাস্তায় বলেছে তারাই হলো পাগল। এইবার যেই লোক বিশ্বনবীর কাছে যায়, ওরা রাস্তা থেকে বলে দিয়েছে যে তোমরা হজ করতে যাবা ঠিক আছে, ভালো কথা, হজ করতে যাও, কিন্তু হজের কোনা কর্নারে দেখবে একটা পাগল বসে আছে, সে কি যেন পড়ে, ওইখানে যায় তার মুরিদ হয়ে যায়, তার কাছে গিয়ে সে কি হয়ে যায়? তার ভালোবেসে ফেলে। তোমরা তার কাছে কিন্তু যেও না, সে কিন্তু পাগল। এই কথাগুলা বলার পরও হজ করা শেষ হওয়ার পর কিছু কিছু লোক বিশ্বনবীর ওখানে যায়, গিয়ে দেখে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কোরআনের কথার গাঁথনি মোনা এতই সুন্দর, হৃদয় ছুঁয়ে যায়। আর বিশ্বনবীর দরবারে গিয়ে ওরা যখন দেখে লোকটা এত সুন্দর চেহারা, এত সুন্দর করে কথাগুলা বলে, এত সুন্দর ছন্দমালার কথার গাঁথনি, আর যাই হোক এই লোকটা কখনো কোনোদিন পাগল হতে পারে না। ওরা বলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার হাতে হাত রেখে পরিয়ে দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জামানার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছেন, বিশ্বনবীকে গালি দিয়েছেন। কিন্তু আজকেও সমাজের দিকে তাকান, দেখবেন যারা এই সমাজের থার্ড পারসন লোক, যারা এই সমাজের যারা থার্ড পারসন লোক, যাদেরকে এই সমাজ যাদেরকে ঘৃণার চোখে দেখে, যাদেরকে ঘৃণিত মনে করে, যাদের চরিত্র লেপনে কালি দ্বারা ভরপুর, যাদের কোনো চরিত্র নাই, যাদের কোনো বংশ নাই, যাদের কোনো চরিত্র নাই, যাদের কোনো বংশ নাই, যারা এই সমাজের সবচেয়ে থার্ড ক্লাস লোক, এই সমাজের জায়েদ খান নামে একজন আছে না নাই? জায়েদ খান নামক এক শিল্পী, এক নায়ক, নর্তকী, যাদের হাজার মেয়েদের সঙ্গে যাদের মেলামেশা, যারা উদ্ভট সিনেমা করে গল্প কাহিনী বানিয়ে এই সমাজের যুবকদেরকে বিপদে নিচ্ছে, সেই নায়ক জায়েদ খান এই সমাজের থার্ড ক্লাস একজন মানুষ, একজন ভিখারির সম্মান আছে। কিন্তু এই সমাজের যারা কমর দুলিয়ে যারা নাচানাচি করে, তাদের সম্মান বাংলার জমিনে মানুষ দিতে পারে না। একজন ভিখারির সম্মান থাকতে পারে, একজন টোকায়ের সম্মান থাকতে পারে, একজন রাস্তার মুচির সম্মান থাকতে পারে, কিন্তু এ দেশে যারা দেশের সমাজের মানুষকে যারা বিপথে নেয়, যারা কমর দুলিয়ে খায়, যারা রাস্তায় নাচানাচি করে খায়, তাদের সম্মান এই দেশের জনগণ দিতে পারে। সেই জায়েদ খান নামক এক শিল্পী মসজিদের ইমামদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে কথা বলে, ইমামরা নাকি শালা। নাউজুবিল্লাহ বলবেন না? হাজার হাজার ইমাম এই ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। আর এই পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে পৃথিবীর জমিনে, আর কোথাও এত মসজিদ নয়। ঢাকাকে মসজিদের শহর বলা হয়। যে মসজিদের শহর, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। আর মসজিদে, ঢাকা শহরের রাজধানীতে দাঁড়িয়ে তুমি মসজিদের বিরুদ্ধে কথা বলো, ইমামদের বিরুদ্ধে কথা বলো, এদেশে তোমার ঠাঁই হবে না। কত বড় কলিজার, কত বড় সাহস! ঢাকাকে মসজিদের শহর বলা হয়, আর এই মসজিদের শহরের বুকে দাঁড়িয়ে মসজিদের ইমামদেরকে শালা বলে গালি দেয়। আমার তো মন বলছে কলিজাটা টেনে ছিঁড়ে ফেলি, দেখি তোমার কলিজার ভিতরে কি আছে। প্রিয় ভাইয়ারা আমার, শোনেন, এটা শুধু এই জামানায় যে মানুষটা এরকম ছিল, মানুষটা এরকম নয়, ওই জামানাতেও ছিল। ওই জামানা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করেছে, ওই জামানার আবু জাহেল, উতবা, সাইবারা বিশ্বনবীকে পাগল বলে গালি দিয়েছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, বিশ্বনবীকে পাগল বলে গালি দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে চরিত্রবান আর বিশ্বনবী যে পাগল নয়, এই কথাগুলো প্রমাণ করার জন্য বিশ্বনবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী কখনো পাগল ছিল না, বিশ্বনবী কখনো চরিত্রহীন ছিল না, বিশ্বনবী চরিত্রহীন ছিল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই জমিনের ভিতরে যত চরিত্রবান মানুষ আছে তার চেয়ে বিশ্বনবীর চরিত্র হলো সুন্দর। আর অপর পক্ষে বললেন, যারা ইমামদের গালি দেয়, যারা বিশ্বনবীকে যারা গালি দেয়, যারা বিশ্বনবীকে যারা পাগল বলে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, লড়াই করে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন এরা পিতৃ পরিচয়হীন, এরা হলো কুলাঙ্গার। একথা আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো মানুষে বলে নাই। জায়েদ খান, শোনো, যারা ইসলামের পক্ষে যারা বিপক্ষে যারা কথা বলে, যারা কোরআনের বিপক্ষে যারা কথা বলে, যারা ইসলামকে গালি দেয়, যারা কোরআনকে গালি দেয়, যারা ইমামদেরকে শালা বলে গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন এই সমাজের তারা মুসলিম হতে পারে না, মুসলিম হতে পারে না, এরা হলো জাতীয় কুলাঙ্গার। এটা আল্লাহ বলেছেন, এটা দুনিয়ার কোনো মানুষে বলে নাই, মসজিদের ইমামরা বলে নাই, মসজিদের খতিবরা বলে নাই। রাসূল বলেছেন যারা ইসলামকে যারা গালি দেয়, কোরআনকে যারা গালি দেয়, আলেমদেরকে যারা গালি দেয়, এরা মুসলিম হলে মুনাফিক,
আর এরা হলো যদি ইসলামকে মুনাফিক ও ইসলামকে যদি গালি দেয় এরা হলো জাতীয় কুলাঙ্গার, এদের পিতৃ পরিচয়হীন, এদের পিতার পরিচয় ঠিক নাই, এ কথা ইসলাম বলেছেন। তাহলে সমাজে যারা ইসলামকে যারা গালি দিবে, কোরআনকে যারা গালি দিবে, বুঝতে হবে এদের পিতৃ পরিচয় সমস্যা আছে। প্রিয় ভাইয়েরা আমার শুনেন, এইভাবে এই যুগে যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকেও গালি দিয়েছে, আল্লাহ রসুলকেও গালি দিয়েছে। তাহলে বুঝেন এই সমাজের আলেমরাও গালি থেকে মুক্ত হবে না। যারা নবীকে গালি দিতে পেরেছে, যারা রসুলকে যারা গালি দিতে পেরেছে, যে আবু জাহেল উতবা সাইবা কাফেররা রসুলকে গালি দিয়েছেন, রসুলের সাহাবী আবু বকর উমরকে যারা গালি দিয়েছেন, ওরা এই সমাজের বুকে আজও আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এরা ইসলামের বিরুদ্ধে গালি দিবে, আলেমদেরকে গালি দিবে। এটাই হলো তাদের চরিত্র। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ যদি বুদ্ধি থাকে, যদি ইসলামের পক্ষে আসলে তাদের কোনো কাজে লাগে, আল্লাহ তুমি তাদেরকে ইসলামের মেহমান বানাও, বলুন আমিন। আর যদি ইসলামের তাদের কোনো হেদায়েত না থাকে, আল্লাহ এই জমিন থেকে তাদেরকে ধ্বংস করে দাও, বলুন আমিন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো, আজকে হলো রজব মাস। বলেন তো কি মাস? রজব মাস, বরকতের সময়। কিসের সময়? বরকতের সময়। আমরা একটা দোয়া করি, বল আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই সময় রজব মাস আসতেন, বিশ্বনবী রজব মাস যখন আসতেন তখন আল্লাহর কাছে এই দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই রজব আর শাবানের বরকত তুমি আমাকে দান করো, রজব শাবানের বরকত আমাকে দান করো, এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। রজব মাসে বিশ্বনবী বেশি বেশি কাজগুলা করতেন, সেটা হলো এইটা দোয়া পড়তেন আর আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত চাইতেন, যেন রমজানের দিনগুলাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন রমজানগুলা পায়। আর পাশাপাশি রজব মাস থেকে বিশ্বনবী নফল ইবাদতগুলোকে বৃদ্ধি করে দিতেন। আমরা তো নফল পড়তেই চাই না, আমরা তো নফল ইবাদত করতেই চাই না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস যখন আসতেন, বিশ্বনবী নামাজের ভিতরে এমন দাঁড়াতেন, বিশ্বনবী নামাজের ভিতরে এমন ভাবে দাঁড়িয়ে যেতেন, বিশ্বনবীর পা মোবারক গুলা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়াতে ফুলে যেত। বিশ্বনবী এমন লম্বা সেজদা দিতেন, সাহাবীরা মনে করত বিশ্বনবী কি ইন্তেকাল করলেন নাকি, বিশ্বনবী সেজদা থেকে ওঠে না, এমন লম্বা লম্বা সেজদা দিতেন। রাতের আধারে তাহাজ্জুদের নামাজের সময় বিশ্বনবী এমন ভাবে দাঁড়িয়ে যেতেন, বিশ্বনবী এমন ভাবে দাঁড়িয়ে যেতেন যে বিশ্বনবী নামাজে দাঁড়ানোর কারণে তার পা মোবারক গুলা ফুলে যেত। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আপনার তো জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রসুল, হে রসুল, আল্লাহ তো আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে যেহেতু মাফ করে দিয়েছেন, আপনি কেন এত লম্বা নামাজে দাঁড়ান? বিশ্বনবী মা আয়েশাকে বললেন, আয়েশা আমি কি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বিশ্বনবীর শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বললেন নবী এই কোরআন আপনার জন্য এই জন্য নাজিল করি নাই যে এই কোরআনের জন্য আপনার কষ্ট হবে আর এই কোরআনের জন্য আপনি মার খাবেন। যখন বিশ্বনবী এত ইবাদত যখন বাড়িয়ে দিলেন, বিশ্বনবী নফল ইবাদতগুলো যখন বৃদ্ধি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর কোরআনুল কারীম তেলাওয়াত করে বিশ্বনবীকে জানাতে চেয়েছেন যে নবী
এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কষ্ট করবেন, আর এই জন্য এই কোরআন নাজিল করি নাই যে কোরআন নাজিলের কারণে কাফের মুশরিকদের হাতে আপনি মার খাবেন। বিশ্বনবী কত ইবাদত বাড়িয়ে দিয়েছিলেন। বিশ্বনবী নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফুলে যেত, আর আমরা যদি 1 মিনিট কিংবা 2 মিনিট তার একটু নামাজের সময় যদি তেলাওয়াত বেশি হয়ে যায়, পিছন থেকে আছে না নাই, আবার যদি সেজদা যদি একটু বৃদ্ধি করে দেয়, তার মানে হুজুর আপনার আমার তো সূরা সব শেষ হয়ে গেছে, আপনি উঠেন না কেন, আছে না নাই। আবার যদি সেজদা যদি একটু যদি তাড়াতাড়ি যদি পড়ে, আবার তাড়াতাড়ি পড়লো, হুজুরের দোষ আছে না নাই। যদি একটু সেজদা তাড়াতাড়ি দেখো, হুজুরকে দেখলাম মনে হয় কারো বাড়িতে দাওয়াত হচ্ছে, এই জন্য হুজুর নামাজে এমন তাড়াহুড়া করছে যেটা বলার মতো না। আবার যদি হুজুর যদি সেজদাতে একটু বেশি যায়, তাহলে বলে যে হুজুরের তো আর কোনো কাম নাই, মসজিদে বসে খায়, পড়ার বাড়ি খায়, মসজিদে ভাত দিয়ে যায়, খায় আর নামাজ পড়ায়, হুজুর বাইরের কাজে বুঝবে কি। এরকম মানুষ আছে না। হুজুর যদি রাস্তায় যদি বেশি হাঁটে, কই হুজুর মনে হয় কার বাড়িতে দাওয়াত আছে, এই জন্য তাড়াহুড়া করে যেতেছে, রাস্তাঘাটে কিচ্ছু চোখে দেখে না। আবার যদি রাস্তায় যদি হুজুর যদি রাস্তায় যদি আস্তে হাঁটে, বলে কার বাড়িতে যেন বেশি খেয়েছে, হাঁটতেও আর পারে না। কই মরণ আছে না নাই। যদি আস্তে হাঁটে, কই কার বাড়ি জানি খাইছে, হুজুর আর হাঁটতে পারতেছে না, কি মুসিবত। আবার যদি জুড়ে যায়, হুজুর রাস্তাঘাটে কিচ্ছু দেখে না, তুফানের মতো চলছে, না জানি কার বাড়িতে দাওয়াত আছে। হুজুর নামাজে সূরা লম্বা করলেও দোষ, খাটো করলেও দোষ, হুজুর রাস্তায় আস্তে হাঁটলেও দোষ, জুড়ে হাঁটলেও দোষ, কিছু দেখবে না, শুধু হুজুরের দোষটা দেখবে। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। আসলে নামাজের ভিতরে রাসূল নামাজ পড়েছেন, লম্বা করে নামাজ পড়েছেন। নামাজের ঘটনা যদি আপনাদেরকে বলি, কোন এক যুদ্ধের সময় সাহাবীদেরকে তাবু পাহারা দিতে বললেন, যে তোমরা তাবু পাহারা দাও, তাবু পাহারা দাও। বিশ্বনবীকে বললেন তোমরা তাবু পাহারা দাও, সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা তাবু পাহারা দাও। সাহাবীরা চিন্তা করলো, যেহেতু তাবু পাহারার সময়টা যেহেতু আমার কাছে এসেছে, তাহলে কিভাবে আমি বসে থাকি। আমার কাজ হলো, কোনো মুসলিমরা অলস বসে সময় কাটাতে পারে না, হয় কখনো তাসবিহ পড়বে, না হয় নামাজে দাঁড়িয়ে যাবে, নয়তো কোরআন তেলাওয়াতে মশগুল থাকবে। ইসলাম এবং মুসলমানদের কখনো বসে থাকার সময় নয়, প্রত্যেকটা সময় হলো ইবাদতের সময়। তাবু পাহারা দিতে বললেন তুমি তাবু পাহারা দাও। আর ওরা ঘুমিয়ে পড়লো। তাবু পাহারা দাও। তাবু পাহারা দিতে গিয়ে দেখলো, আমি যদি অলস সময়টাকে যদি পার করাই, তার চেয়ে নামাজটা পড়ে নেই, নামাজটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। কারণ রাসূল বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কোন মানুষ যদি আল্লাহর বেশি কাছে যেতে চাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মানুষগুলা যেন বেশি বেশি নফল নামাজ আদায় করে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। সুবহানাল্লাহ। কোনদিন নামাজকে বলা যাবে না যে আমাদের কাজ আছে, কখনো নামাজকে বলা যাবে না আমাদের কাজ আছে। আর সব সময় কাজকে বলতে হবে। নামাজের সময় হলে গেলে কাজকে বলতে হবে, কাজ তোর জায়গায় তুই থাক, মসজিদে আজান হয়েছে, আর কোনো কাজ নাই। সাহাবীও নামাজে দাঁড়িয়ে গেলেন, শেষ করব। সাহাবীও নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর নামাজের ভিতরে এমন ধ্যান আর খেয়াল এসে গিয়েছে, ওই পাশ থেকে শত্রু পক্ষরা দেখতেছে নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে। ওরা শত্রু পক্ষরা মনে করলো ওটাকে দেখতে হবে, এমন লম্বা তেলাওয়াত করা শুরু করেছে, ওইটাকে দেখতে হবে, ওইটা কোনো গাছ না, মানুষ দাঁড়িয়ে আছে। একটার পর একটা তীর বিদ্ধ শুরু করলো। কাফেররা একটার পর একটা তীর মারা শুরু করলো। সাহাবী এমন নামাজে দাঁড়িয়ে পড়েছেন, সাহাবীর ডান দিকেও লড়ে না, বাম দিকেও লড়ে না, একটার পর একটা 3টা তীর বিদ্ধ করলো।
কাফেররা মনে করলো 3টা তীর বিদ্ধ হওয়ার পর যখন ডান দিকেও পড়ে না বাম দিকেও পড়ে না, তাহলে বোঝা গেল এটা কোনো মানুষ না, হতে পারে গাছ হতে পারে। নামাজের কত ধ্যান আর খেয়াল। পরবর্তী সময়ে যখন কিছু মানুষ যখন জাগনা হয়ে গেল, ওই মানুষগুলা যখন সাহাবীর পা থেকে যখন তীরগুলা যখন খোলা শুরু করলো, ওরা বলল, সাহাবী বলল যে তোমরা নামাজে তো মশগুল ছিলাম, তোমরা যে তীরগুলা আমার পা থেকে খুলে ফেলেছো, আমার মন বলেছে পিঁপড়ার নেই, পিঁপড়া কামড় দিলে যে ব্যথা পাই সেই রকম ব্যথা পেয়েছিলাম। 3টা তীর বেঁধেছে, ওরা নামাজের ভিতরে ঘুরলো, ওরা বুঝতে পারে নাই। কিন্তু আমাদের নামাজ যদি একটু আগে হয় একটু দেরি হয়, খাক গলার খাকড় দেয়, আর যদি মশা কামড় দেয় তাহলে তোর উপায় নাই, টুপি আর পাঞ্জাবি খুলে দে এক থাপ্পড়, আছে না নাই ভাই? এগুলো করা যাবে না। এখান থেকে দূরে থাকতে হবে। যে নামাজ মানুষকে ইসলামের দিকে, নামাজ আল্লাহর নৈকট্য লাভের দিকে এগিয়ে দেয়। রসুল এই রজব মাসে নামাজের আমল রসুল বৃদ্ধি করে দিয়েছেন, দান খয়রাতের আমল রসুল বৃদ্ধি করে দিয়েছেন। আমরা তো দান করি না। দোকানে বসলে, চার আড্ডায় বসলে ওইখানে আপনার 2, 4, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা খরচ করে ফেলি, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদে 5 টাকা দিতে গেলে হাত কাঁপে, এরকম মানুষ আছে না নাই? হয়তো আপনাদের এখানে নাই, কিন্তু অন্য জায়গায় আছে। এসব ভাই করা যাবে না। তাহলে রসুলের আমল ছিল, রজব মাসে রসুলের আমল ছিল নামাজকে বৃদ্ধি করে দেওয়া। বলেন তো কি করে দেওয়া? বলেন কি করে দেওয়া? নামাজকে বৃদ্ধি করে দেওয়া, দান খয়রাত বৃদ্ধি করে দেওয়া। কি করে দেওয়া? দান খয়রাত বৃদ্ধি করে দেওয়া। আর রজব থেকে, রজব শাবানের পর রমজান, রজব থেকেই কিছু কিছু রোজা এখন থেকে আমরা শুরু করব। বলেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, নিজেকে প্রস্তুত করব রমজান মাসে আসলে যেন গ্যাস্ট্রিক যেন না থাকে। রমজান মাসে আসলে যেন গ্যাস্ট্রিক যেন না থাকে। ওটা রমজান মাস, আবার আরেকটা মাস, ওটা বলে গ্যাস্ট্রিকের মাস। রমজান আসলে গ্যাস্ট্রিক বাড়ে, অসুখ বিসুখ বাড়ে। দুনিয়ার সব চলে ভালো, যখন রমজান আসে তখন গ্যাস্ট্রিক। হুজুর ডায়াবেটিস আর গ্যাস্ট্রিকে তো আর কিছু পারি না হুজুর, আমার জন্য ফতোয়া কি? আপনার জন্য কোনো ফতোয়া নেই। সারা বছর খান ভালো, সারা বছর চলেন ভালো, রমজান আসলে আপনি রোজা থাকতে পারেন না, আর ফতোয়া খুঁজেন হুজুরের দরবারে। যে হুজুর ফতোয়া দিব তারও খবর আছে, আর যে ফতোয়া নিবে তারও খবর আছে। আছে না নাই? ফেরেশতা কর্ম আর একটাও আপনার মাটিতে পড়বে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সবাই আমিন। আল্লাহ রমজানের রোজাগুলাকে সবাই পালন করার তৌফিক দান করুক, বলুন আমিন। নফল ইবাদতগুলা, দানগুলাকে বৃদ্ধি করার তৌফিক দান করুক, বলুন আমিন। আসসালামু